देखले किश्ती बानो किश्ती अपना देख लो गहरे दरिया के अंदर किश्ती ना डूब जाने दो हे नौकर माझी নৌকা নিয়ে সমুদ্রে পাড়ি জমাবা সমুদ্রের তক্তা নিয়ে পাড়ি জমাও কবি বলতেছেন দুই পাশ থেকে যখন পঁচাত্তর নৌকা যখন তুফান ঠাস ঠাস করে বাড়ি দেওয়া শুরু করে হে নাজিব এই তুফানের মধ্যে তোমার পঁচাত্তর নৌকা ওই বাড়িতে টিকবে না ও মাঝে তুমি ভালো করে যাই না রাখো তুমি কিন্তু ওপার তো যাওয়া দূরে না ও 3.5 নৌকার মাঝি ধরে না ও 3.5 নৌকার মাঝি এই দুনিয়াটা হলো নদীর কিনারা তোমার আমার সামনে ভয়ানক পার সমুদ্র মৌত এক সমুদ্র কবর এক সমুদ্র কিয়ামতের ময়দানের সমুদ্র মিজান পুলসিরাতের সমুদ্র এই 3.5 নৌকা পারি তো জমাবা ঠিক তাই দুনিয়া থাকা অবস্থায় ইমানের নৌকার তক্তা বৈঠা দার এর পরীক্ষা করিয়া বাড়ি জমা দেখো তোমার নামাজের ইমান কেমন মজবুত দেখো তোমার পর্দার ইমান কেমন মজবুত বর্তমান যুগে পর্দার অবস্থা কি দিয়ে ছেলেরা সরো মেয়ে বন্ধুরা আসো বৈষম্য দূর করব আপনারা শুনছিলেন ও শুনছেন না আচ্ছা তাই মেয়ে বন্ধুরা আসো ছেলেরা সরো বৈষম্য দূর করব স্বাধীনতার পরে 53 বছরে কোন হুজুররা দেশ চালাইছে কোন ইসলামী দল ক্ষমতায় গেছে আচ্ছা তাইলে দেশ চালাইলো খাজুরেরা পার্থক্যতা তৈরি করছে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কে করছে এই মহিলা পুরুষের ভিতরে পার্থক্য কে তৈরি করছে আবার বলেন এখন এর কথা অনুযায়ী বুঝায় কেডা বৈষম্য করছে কেডা আল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ খবর আছে কিছু হ্যাঁ খবর আছে কিছু যদি খোদা নাকাশ থাকে যাই না সই না বুঝা এই কথা যদি কেউ বলে ঈমান থাকবে না আরে মুসলমান তো দূরের কথা ওর ঈমানই থাকবে না মহিলা পুরুষদের ভিতরে এই পার্থক্য তো তৈরি অনেকে মনে করে হুজুর আমরা তো আর বুঝি টুঝিনি হতো বাজার করতে গেলে বাজারটা খুব ভালো বোঝে কথা কি ভালো বোঝে না কলে তাকি বাজারে চাউল কেনার সময় দাঁতের মধ্যে দিয়ে চাউল চাপায় দেয় নরম না শক্ত আবার বাজার করার সময় যেরকম না পচা না ঠিক আছে তৈল করার সময় ভুল হয় না মাছ কেনার সময় ভুল হয় না কিন্তু ইসলামের সঠিকতা কোনটা ইসলাম কোনটা হুজুরি এইটা আমরা এত বুঝি আমরা হুজুর মানুষ অবোঝার শক্তি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আকল জ্ঞান আল্লাহ দান করছে আকল জ্ঞান খাটাইলি তোমার সামনে পরিষ্কার হবে আলেম সাইকোলজিস্ট বহুত হয়েছে দরবেশ তো কমই এই জন্য আল্লাহর ওলিরা দোয়া করত বুজুর্গি কি নেহি হামকো জরুরত বুজুর্গি আবদিয়াতের দরজা সবচেয়ে বড় কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের আগে উপাধি দিয়েছে আব্দুহু আগে আমার বান্দা এরপরে আমার রাসূল কথা ঠিক কিনা এই জন্য তো বলতেছিলাম দো কিস্তি পর নেহাদানকে চেরা যায় এ কবরের যাত্রীরা আজ হয় জানা থাকে আমার একটু জানাইয়েন হ্যাঁ একটু জানাইয়েন দেখেনি কোনো কাছে দলের পিছনে পড়ছে দল ফল দিয়ে কি করি আমার আব্বা রহমাতুল্লাহি আলাইহি বলতেন
এ চরমুনাই যারা মুহিব্বিন মুজাহিদ, আপনারা যারা চরমুনার জমিনে আসছে, যতক্ষণ পর্যন্ত আমি ফজলুল করিম কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মাইনা চলবেন। কোরআন মুজাহিদ মনে আছে কারো? আর যখন আমি কোরআন এবং হাদিসের বাহিরে আপনাদেরকে পথ চলার জন্য বলবো, তখন আমার থেকে চরমুনাই থেকে আপনাদের শরীরে যাওয়া ওয়াজিব। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান আমি ফজলুল করিম, আমাকে তোমরা অনেকে মোহাব্বত কইরা বলি, শোনো আমি ফজলুল করিম ভালোভাবে চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি যেদিন কবরে যাব, তোমরা যদি ফুলের মালা একটার পর একটা গাইতে আমার কবর ভইরা রাখো। কির মালা? ফুলের মালা, ফুলের মালা। আর আমার মালিক, আমার মাওলা, আমার মাসুক, আমার মাহবুব, আমার আল্লাহ যদি আমাকে কবরে বাপলা করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। আর আমি ফজলুল করিম দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে তোমরা যদি জুতার মালা একটার পর একটা গাইতে আমার কবর ভইরা রাখো। কবরে যাই কোনো দলাদলি পরিচয় চলে? টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম চলে? মাতুক বাড়ি সরদারি চলে? চলে চলে এত মাতুক বরাবর সক্কা। হ্যাঁ, অনেক সর্বনায়ের মুজাহিদ দেখা যায়, খালি কেমনে নেতা হইবে, সভাপতি হইবে, সেক্রেটারি হইবে, পাগল হয়ে গেছে। হ্যাঁ, পাগল। ওদিকে দেখা যায় হাদিসের মধ্যে আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আর পাগল হইছে। আবার দেখা যায় যে যখন নাকি এই কমিটি বানানো হয়, কি পাগলামি, আল্লাহ মাফ করে দেন আমাকে সহ সবাইকে। এই গোপনে বিভিন্ন কায়দায় কায়দায় যাইয়া লবিং করে, গ্রুপিং করে, আবার খাওয়ায়, গরু জবাই দেয়, আবার নাস্তা করে, চা খাওয়ায়, এবার অমুক করে, সমুক করে। আরে এই দিন বুঝছেন? এই ইসলাম এইটা বুঝছেন? চরমুনাই যাই আল্লাহ কুতুবরা, আল্লাহ কুতুব রহমত বোনদেরকে বলবো, শোনেন, হ্যাঁ, মুসলমানে কবরে যাইয়ে মুসলমানি বুয়াদ গরদান হাদান এনানে খুদ বাদস্তে খাজা দাদা। কি বোঝে? ও মুসলমান না আমেরিকা লালন্ডন সে হুলফাত হামি মস্তে মদিনা কর খুদায়া নাই হর তমন্না दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खिलवत आ गई। আল্লাহর বান্দারা সবসময় মনে রাখো, আল্লাহর কুতুবের, আল্লাহর ওলিরা সবসময় সব কিছুই তো বই লেগেছিল। এক আল্লাহর ওলি বলেন, ফাসাও ফাতারা কাশাফাল গুবারো আফরাসুন তাহতার জেলেকা আম হেমারো। জমিদার, আমি সওদাগর, আমি শাইখুল হাদিস, আমি মুফতি, আমি খতিব, আমি প্রিন্সিপাল, আমি সভাপতি, সেক্রেটারি, আমি এমপি, মিনিস্টার, আমি অমুক তমুক সমুক তমুক তমুক, আমি এত টাকার মালিক, আমি অমুক। অনেক পরিচয় আছে না নাই? কি আছে? কবি বলতেও নেই, আর এই সম্মানিত এই পথ পাওয়ারও সুযোগ নাই, কিন্তু মন তো চায়। তারা কি করা যায়? রাত্রে অন্ধকার, দেখা যায় না, ও গাদার ভিড়ে শহর হইছে। কি ভিড়ে? গাদার ঘোড়া দেখতে দেখতে এক কায়দা না, কি দূর দিয়ে বোঝা যায় ওই একই তো সুরাত। ও তো আরো তো অন্ধকার, ও তো গাদার ভিড়ে শহর হইয়া। কোন সে বলতেছে, আহমদ চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশের ভিতরে উঠুক,
যখন অন্ধকার দূর হবে, পরিষ্কার হবে, তখন তুই দেখতে পাবি তুই ঘোড়ার পিঠে সওয়ার না তুই গাধার পিঠে সওয়ার। আজকে চক্ষুগুলা দুই পড়ব, তখন দেখতে পারবা তুমি আসলে অমুক টমুক সমুক না খোদা না খাস্তা জাহান নামের একজন কয়েদি। এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত এত বড় পাওয়ারফুল, যার কথা শুনলে এই অন্য অন্য বাদশাদের এই মস্ত ভাঙ্গে পৌঁছে যাইতো বয়স চলে। হ্যাঁ, আর তিনি রাস্তা দিয়ে হাঁটে, ভেজা কুটা নাড়া রাস্তার ভিতরে পাইয়া হাতের ভিতরে উঠে কিন্তু আমি ওমর হইলাম মানুষ, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। খোদা না কাসা খোদা না কাসা ওদেরকে বলবো বাজান মরণ কিন্তু লাগবি, মরণ থেকে কেউ পরিত্রাণ পাইবে না, পাওয়া যাবে না। মরণ যেহেতু লাগবে, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি কেউ ঠগো, আবার সেই কাজের ভিতরে 5 বারের জায়গায় 10 বার ঠকলেও চেষ্টা করলে জিতবার আশা করতে পারে। কিন্তু কবরের যাত্রীরা খোদা না কাছে একবার যদি কেউ কবরে যাইয়া ঠইকে বসে, একবার যদি কেউ কবরে যাইয়া ঠইকে বসো, পরে সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, তারা কিন্তু কাঁদতে কাঁদতে চেষ্টা করতে করতে তারপর মাওলার কবরে গেল। কারণ যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার মালিককে ডাকো, আখারে সাফা মারো, দৌড়াও, মিনার ভিতরে অবস্থান করো, মুজদালিফার ভিতরে অবস্থান করো, মিনার ভিতরে পাথর মারো, দৌড়াও আর মালিককে ডাকো। কিন্তু আবার ওখান থেকে বের হইয়াও যারা আমার মালিকের দুশমন, যারা আমি বলছি না, আল্লাহ বলছে, মোমেন কখনোই আল্লাহর দুশমনদের সঙ্গে দোস্তি করতে পারে না, পারে না। কোরআনুল কারীমের আয়াত আল্লাহ বলতেছে, তোমার দুষ্ট হয়েছে কেন? বোঝা গেল তুমি লেফাফা দুরুস্ত এই বাহ্যিক লেবাস ঠিক করতে পারছো, আসলে এখন পর্যন্ত মোমেন হইতে পারো না। লেবাসের কোনো মূল্য নাই যদি ভিতর ঠিক না। বোঝো, বোঝার মতো বোঝো, ধরো ধরার মতো ধরো। ধরছি তো ধরি না, করছি তো করি না, চলছি তো চলি না, এ নাই কোনো কোন খসরাত দুনিয়াওয়ালা আখেরা। আমি বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতেও সে বরবাদ। কি মুসলমান পরিচয় দেয় না? আসতে বলে তাই মুসলমানদের যদি পরিচয় দেয়, কালচার তোমার বিজাতিদের ভালো লাগে কেন? আদর্শ বিজাতিদের ভালো লাগে কেন? হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন কেডা? খ্রিস্টান। এই যে বর্তমানে প্রচলিত গণতন্ত্র বাংলাদেশ, এইটা প্রবক্তা হইল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট, বামদল নাস্তিক। কথা বুঝছেন? ওইটারে কি বলে? এই ওই মাও বাদ না, মাও সতুন, এরপরে আছে না কার্ল মার্কস, লেনিন আছে না? কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। ওরে আল্লাহ, কেউ থাকবে গাছতলায়, কেউ থাকবে পাঁচতলায়, হয় না। কত বড় ধোকাবাজি স্লোগান দিয়ে, যেইগুলো স্লোগান হামি মস্তে মদিনা কর খুদায়া। হে মুসলমান দেখলে আয় কিস্তি বানো,
किश्ती अपना देख लो गहरे दरिया के अंदर किश्ती ना डूब जाने दो हे नौकर माझी নৌকা নিয়ে সমুদ্রে পাড়ি জমাবা সমুদ্রের চটকটা নিয়ে পাড়ি জমাও কবি বলতেছেন দুই পাশ থেকে যখন পঁচাত্তর নৌকায় যখন তুফান ঠাস ঠাস করে বাড়ি দেওয়া শুরু করে হে মাঝি এই তুফানের মধ্যে তোমার পঁচাত্তর নৌকা ওই বাড়িতে টিকবে না ও মাঝি তুমি ভালো করে যাই না রাখো তুমি কিন্তু ওপার তো যাওয়া দূরে না ও 3.5 নৌকার মাঝির ধরে না ও 3.5 নৌকার মাঝি এই দুনিয়াটা হলো নদীর কিনারা তোমার আমার সামনে ভয়ানক পার সমুদ্র মৌত এক সমুদ্র কবর এক সমুদ্র কিয়ামতের ময়দানের সমুদ্র মিজান পুলসিরাতের সমুদ্র এই 3.5 নৌকা পারি তো জমাবা ঠিক তাই দুনিয়া থাকা অবস্থায় ইমানের নৌকার তক্তা বৈঠা দার এর পরীক্ষা করিয়া বাড়ি জমা দেখো তোমার নামাজের ইমান কেমন মজবুত দেখো তোমার পর্দার ইমান কেমন মজবুত বর্তমান যুগে পর্দার অবস্থা কি দিয়ে ছেলেরা সরো মেয়ে বন্ধুরা আসো বৈষম্য দূর করব আপনারা শুনছিলেন ও শুনছেন না আচ্ছা তাই মেয়ে বন্ধুরা আসো ছেলেরা সরো বৈষম্য দূর করব স্বাধীনতার পরে 53 বছরে কোন হুজুররা দেশ চালাইছে কোন ইসলামী দল ক্ষমতায় গেছে আচ্ছা তাইলে দেশ চালাইলো খাজুরেরা পার্থক্যতা তৈরি করছে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কে করছে এই মহিলা পুরুষের ভিতরে পার্থক্য কে তৈরি করছে আবার বলেন এখন এর কথা অনুযায়ী বুঝায় কেডা বৈষম্য করছে কেডা আল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ খবর আছে কিছু হ্যাঁ খবর আছে কিছু যদি খোদা নাকাশ থাকে যাই না সইনা বুঝা এই কথা যদি কেউ বলে ঈমান থাকবে না আরে মুসলমান তো দূরের কথা ওর ঈমানই থাকবে না মহিলা পুরুষদের ভিতরে এই পার্থক্য তো তৈরি অনেকে মনে করে যে হুজুর আমরা তো আর বুঝি টুঝি নি হতো বাজার করতে গেলে বাজারটা খুব ভালো বোঝে কথা কি ভালো বোঝে না কলে তাকি বাজারে চাউল কেনার সময় দাঁতের মধ্যে দিয়ে চাউল চাবায় দেয় নরম না সত্য আবার বাজার করার সময় গেরাম না পচা না ঠিক আছে তৈল করার সময় ভুল হয় না মাছ কেনার সময় ভুল হয় না কিন্তু ইসলামের সঠিকতা কোনটা ইসলাম কোনটা হুজুরি এইটা আমরা এত বুঝি আমরা হুজুর মানুষ অবোঝার শক্তি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আকল জ্ঞান আল্লাহ দান করছে আকল জ্ঞান খাটাইলি তোমার সামনে পরিষ্কার হবে হালাল বাইয়িনা ওয়াল হারামু বাইয়িনা হালালও স্পষ্ট হারামও স্পষ্ট না গোপন তাহলে এটা বোঝো না বোঝার আছে কি ফাইজলেমি ফাজিলেমি এই কই আল্লাহর কাছে পার পেয়ে যাবে হয় না রে বাজার এটা হয় না আমার পথ চলতে হলে পা পাড়া দিতে হলে সামনে আমার চিন্তা ভাবনা করে পা দিতে হবে যার আকল নাই যে পাগল তার বাবার কোনো বিচারও নাই কিন্তু যার জ্ঞান আছে আকল আছে বুদ্ধি আছে সে যদি জ্ঞান থাকার পরেও ভুল পথে চলে তার সার নাই আমি ভুল বলছি ভুল বলি নাই এই জন্য বাজানদেরকে বলবো আসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফারাসুম তাহতার জেলে কামে
হেমারো। এ দুনিয়াদার বাদশা, বড় লোক, বড় ধনী, বড় বংশের, বড় শিক্ষিত আমার বাবারা, পর্দার আলের মা বোনেরা, আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি মুহাদ্দিস, কেউ পরিচয় দেয় আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি এত কয়টা বাড়ির মালিক, আমি এতগুলা গাড়ির মালিক, আমি এত 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 সমুখ টমুক। এই পরিচয় কয়দিন দুনিয়ায় চলবে রে বাজান? যে কয়দিন চক্ষু দুইটা দুনিয়ায় খোলা থাকবে, কিন্তু যেদিন চিরতরে চক্ষু বন্ধ, সব কিন্তু বন্ধ। এখন আর কেউ বলবে না পীর সাহেব ঘুমাইয়ে রইছে, কেউ বলবে না মুফতি ঘুমাইয়ে রইছে, কেউ বলবে না মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার ঘুমায় আছে। বলবে পীর সাহেব হুজুরের লাশ পইরে আছে, মুফতি সাহেব হুজুরের লাশ পইরে আছে, মেম্বার সাহেবের লাশ পইরে আছে, চেয়ারম্যান সাহেবের লাশ পইরে আছে, অমুকের লাশ পইরে আছে। এর দ্বারা অর্থ কি? চেয়ারম্যান আর দুনিয়াতে না। কথা কয় না? যেই খোসাটা ব্যবহার করতো, খোসাটা এই জায়গায় পইরে রয়েছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিকের কাছে সবসময় দোয়া করা লাগবে। তাআতু ফি কিতাআত হামজাতু আমানাত ওয়া ইজাবাত হামজাতু। ছোট বাচ্চার শক্তি নাই, মাকে টাইনা দুধ খাবে, কিন্তু বাচ্চার যখন দুধের প্রয়োজন হয়, তখন বাচ্চা ওয়া ওয়া করে কান্না শুরু করে। মায়ের কাছে হাতে থেকে ঠাস করে পইরা যায়, সন্তানের কান্না মা সহ্য করতে পারে না। ওখানে মা সন্তানের কান্না শুনে দৌড় মারে, দৌড় মাইরা যাইয়া সন্তানকে ধরে, তামাম গায়ে সন্তানের পায়খানা প্রসাবে ভরা। মা রাগ করে সন্তানকে আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, দোয়াইয়া পোষাইয়া কোলের মধ্যে নিয়ে এখানে চুমা দেয়া দূর করে, আর বলে বাজার রে, তোকে আমি কষ্ট দিছি রে বাবা। ঠিক আমার মা সন্তানকে যত মায়া করে, এর সে 100,000 গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। যখন বান্দা বান্দি গুনার বোঝা নিয়ে, পাহাড় পরিমাণ গুণা নিয়ে যখন মালিকের দরবারে দুই চোখের পানি ছাইরা দিলটাকে ভাইঙ্গা মালিকের দরবারে করুণ সুরে ডাক দেয়, এ আমার দয়ার মালিক, না পারবা তোমার দরবার। বন্দা বান্দি ডাক দেখে দেরি, আমার মালিক বন্দা বান্দি চোখের পানি সহ্য করতে পারে না, আমার মালিক বন্দা বান্দি করুণ ডাক ডাকতে পারে না, আমার মালিক বন্দা বান্দির অস্থিরতা সহ্য করতে পারে না। আমার মালিক ডাক দিয়ে বলে, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। হে বান্দা বান্দি, তুই আমাকে পাওয়ার জন্য হাইটা রওনা করলি, আমার রহমত দৌড় মারলো, সাবাকাত রহমতি আলা গজাবি, আমার রহমত অগ্রাধিকার পাওয়া গেছে আমার গোসার তুলনায়। আয় তোকে আমি জাহান্নামও ফালাবো না, শয়তানের হাতে সফর করবো না, তোকে আমার কুদরাতি কোলের মধ্যে জাগানা দিয়া পারবো ওলা। ও মুসাফির বান্দো গাঠুরে, বহুদূরে ঠিকানা, আলবিজানা কালবিজানা কবর আখের ঠিকানা। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন
যেই ঘরে নাই সাথী